এই তিনটে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ভালো করে লক্ষ্য করুন। প্রথম কোশ্চেনটা আছে, কোলবার্গের মত অনুযায়ী নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্য বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে? 4টে অপশন আছে। দ্বিতীয় কোশ্চেনটাতে এটা সিটেটের প্রশ্ন। ইন রেসপন্স টু দ্য কোশ্চেন ইট ইজ অল রাইট টু স্টিল দ্য চকলেট ফ্রম দ্য ফ্রিজার ইন দ্য অ্যাবসেন্স অফ ইয়োর পেরেন্টস। মিনাকে এই কোশ্চেনটা করা হয়েছে, তার উত্তরে মিনা কি বলছে? ইট উইল বি রং বিকজ ডুইং সো ক্যান কজ পানিশমেন্ট ফ্রম দ্য পেরেন্টস। তাহলে এখানে জিজ্ঞাসা করছে যে মিনার মোরাল ডেভেলপমেন্ট বা মোরাল রিজনিং কোন স্টেজে আছে। এখানেও 4টে অপশন আছে। এই তিনটে কোশ্চেনই কোলবার্গের থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট থেকে এসেছে। আজকের ভিডিওতে কোলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি নিয়ে আলোচনা করার পর আপনি এই কোশ্চেনগুলো সব নিজেই অ্যান্সার করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি মোরাল ডেভেলপমেন্ট কী এবং পেঁয়াজে মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে কী ধারণা দিয়েছেন সেটা আমি বলেছিলাম। আজকের এই ভিডিওটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্টের পার্ট 2। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম মোরাল ডেভেলপমেন্ট হলো এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার সাহায্যে বাচ্চা চিনতে পারে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর এই ঠিক ভুল চেনার পেছনে যে যুক্তিটা কাজ করে সেটাকেই বলে হচ্ছে মোরাল রিজনিং। আর এই মোরাল রিজনিং কীভাবে ডেভেলপ হয় সেটা পেঁয়াজে একবার বলেছেন। এবারে পেঁয়াজের থিওরিটাকেই অনুসরণ করে কোলবার্গ তার থিওরিটা দিয়েছেন। আর এই পুরো থিওরিটাকে মনে রাখতে আমাকে এই ডায়াগ্রামটা সাহায্য করবে। এই ডায়াগ্রামটা আমি পরে দেখাচ্ছি যে এটার রিলেটেবিলিটি কী। কোলবার্গ মোরাল ডেভেলপমেন্টকে 3টে লেভেল আর 6টা স্টেজে ভাগ করেছেন। এই স্টেজগুলো কিন্তু মনে রাখতে হবে। 6টা স্টেজ, এই যে স্টেজের 6-এর এস আর এই স্টেজের এস, এটাকে মনে রাখবেন। এবার প্রত্যেকটা লেভেলকে আবার 2টো করে স্টেজে ভাগ করেছে। প্রি কনভেনশনাল এটাকেও ভাগ করেছে, কনভেনশনাল এটাকেও ভাগ করেছে, পোস্ট কনভেনশনালকেও ভাগ করেছে। এবার এখানে এজগুলোও কিন্তু মনে রাখতে হবে। এখানে এজগুলো দেখুন 4 থেকে 10, আবার 10 থেকে 13, আবার 13-র ঊর্ধ্বে বলা আছে। আপনি এটাকে এক ঘর কমিয়ে 3, 10, 13 এটাকে মনে রাখতে পারেন। এই প্রি কনভেনশনাল লেভেলে কী হয়, বাচ্চার মোরালিটিটা এক্সটার্নাল অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন ধরুন এক্সটার্নাল পরিবেশে কে আছে? পেরেন্টস আছে, টিচার আছে, এদের দ্বারা অ্যাফেক্টেড হয়। কেমনভাবে? ধরুন কোনো একটা বাচ্চা তার বাড়ির কাজ করে এনেছে, তো সে হয় শাস্তি এড়ানোর জন্য ওই কাজটা করে এনেছে, আর না হয় আপনি তাকে কোনো পুরস্কার দেবেন সেটার জন্য করে এনেছে। আর এই দ্বিতীয় লেভেলটাতে কি হয়, সমাজের যে রীতিনীতি, যে নিয়ম আছে সেই নিয়মে নিজেকে কোপ আপ করার চেষ্টা করে বাচ্চা। অর্থাৎ এখানে সমাজ পরিবারের নিয়ম মেনে চলাই প্রধান হয়ে দাঁড়ায়। আর এই 3 নম্বর লেভেলটাতে কি হয়, যেটা হয় সেটা হচ্ছে বাচ্চার ভেতর থেকে হয়। এখানে কিন্তু এক্সটার্নালি কোনো প্রভাব খাটে না। এখানে বাচ্চা যা করে সেটা তার নিজের নৈতিক সিদ্ধান্ত অনুযায়ী করে, অর্থাৎ ফুললি ডেভেলপড হয়ে যায়। এই প্রি কনভেনশনাল লেভেল বা লেভেল 1-এ 2টো স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, সেটা আমি আগেই বললাম। এবারে স্টেজ 1-এ ব্যাপারটা কী হয়, স্টেজ 1-এ বাচ্চা যে নৈতিক ডিসিশনগুলো নেয় সেগুলো শুধুমাত্র শাস্তি এড়াতে নেয়। ধরুন ও ভাবে যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার বাবা বা মা বকবে, সে সেই জন্য মিথ্যা কথা বলে না। আর দ্বিতীয় স্টেজে কী হয়, এখানে দেখে যে আমি কোনো একটা কাজ করে বা কোনো ডিসিশন নিয়ে আমার ওর মধ্যে কী লাভ আছে, অর্থাৎ গিভ অ্যান্ড টেক পলিসি এখানে কাজ করে। উপযুক্ত উদাহরণ হিসেবে দেখুন, তুমি আমার উপকার করলে আমি তোমার উপকার করব। অর্থাৎ এখানে রিওয়ার্ডের একটা ভূমিকা থাকে।
এই কনভেনশনাল লেভেলের স্টেজ 3তে কী হয়, এখানে ভালো ছেলে বা ভালো মেয়ে হিসেবে নিজেকে সমাজের সামনে রিপ্রেজেন্ট করতে চায়। অর্থাৎ এখানে পরিবার, বন্ধু, শিক্ষকের অ্যাপ্রুভেল গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। অর্থাৎ বাচ্চা যদি ভাবে যে আমি চুরি করব না, তার মানে সে ভাবছে যে এই চুরি করলে সমাজ আমাকে খারাপ বলবে, সেইটার জন্য সে চুরি করবে না। আর স্টেজ 4-এ কী হয়, এখানে এখানে বাচ্চাটা চুরি করবে না, তার কারণ হচ্ছে চুরি করলে ওকে পুলিশে ধরে নিয়ে যাবে, এই ভয়ে সে করবে না। অর্থাৎ এখানে সমাজের আইন কানুন মেনে চলার চেষ্টা করে। পোস্ট কনভেনশনাল লেভেলের এই স্টেজ 5টা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট এবং ইন্ডিভিজুয়াল রাইটস। এখানে কী হয়, বাচ্চা জানে যে বিভিন্ন রকম ল আছে, রুল আছে, যেটার দ্বারা সমাজ পরিচালিত হয়। কিন্তু এটাও সে বুঝতে পারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিছু নিজস্ব রাইটস আছে। সাধারণভাবে তো এই আইন মানতে হবে, কিন্তু যদি ওই আইনটা মানুষের মৌলিক অধিকার বা জীবন রক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই আইন পরিবর্তন বা অমান্য করা নৈতিক হতে পারে। অর্থাৎ সমাজের জন্য যে খারাপ আইনগুলো বা রীতিনীতিগুলো আছে, সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে। আর স্টেজ 6-এ কী হয়, এখানে ব্যক্তি নিজের এথিক্যাল প্রিন্সিপাল অনুসরণ করে। মানে হচ্ছে বিভিন্ন রকম অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আছে, যেমন হচ্ছে ন্যায়, সমতা, মানবতা, বিবেক, এইগুলোর ভিত্তিতেই সে তার মোরাল ডিসিশনগুলো নেয়। আমি ভিডিওর শুরুতে আপনাদের একটা আমি ছবি দেখিয়েছিলাম। এবারে এই ছবিটাকে যদি আমি ডেসক্রাইব করি, তাহলে এরকম দাঁড়ায় যে অল শুজ ইন গোল্ড লুক সুপার প্রেটি। এই লাইনটা এই পুরো কোলবার্গের মরাল ডেভেলপমেন্টের যে স্টেজগুলো আছে সেগুলো মনে রাখতে সাহায্য করবে। এই দেখুন, এ ফর হচ্ছে অ্যাভয়েডিং পানিশমেন্ট, এস ফর হচ্ছে সেলফ ইন্টারেস্ট, জি ফর গুড বয় গুড গার্ল অ্যাটিটিউড, এল ফর হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এস ফর সোশ্যাল কন্ট্রাক্ট, আর পি ফর প্রিন্সিপাল, এথিক্যাল প্রিন্সিপাল। আশা করি এইবারে আপনারা ওই প্রথমে যে কোশ্চেনগুলো দেখিয়েছিলাম সেই কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে পারবেন। পরীক্ষার সময়তে অবশ্যই এই যেটা বললাম 3, 10, 3, 13, আর এই লাইনটাকে অল শুজ ইন গোল্ড লুক সুপার প্রেটি, এটাকে মনে রাখবেন। তাহলে ওই কোশ্চেনগুলো যেগুলো স্টেজ রিলেটেড এবং এজ রিলেটেড, এজ এবং স্টেজের সাথে মিলিয়ে মিশিয়ে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু ইজিলি সমাধান করতে পারবেন। কোলবার্গের এই থিওরিটাতে কিছু সমালোচনা আছে, যেমন জেন্ডার বায়াস। অর্থাৎ এখানে কি হয়েছিল, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের নিয়েই তিনি তার এক্সপেরিমেন্টগুলো করেছিল। দ্বিতীয় হচ্ছে কালচারাল বায়াস, আর তৃতীয় হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এই থিওরিটা সব কালচারের জন্য সমানভাবে প্রযোজ্য নয়, এবং গবেষণাটাও বাস্তব নয়, কাল্পনিক পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। আচ্ছা, শুরুতে যে 3টে প্রশ্ন দেখিয়েছিলাম, এবার সেগুলোকে সলভ করব। প্রথম প্রশ্নে পরিবার বা প্রতিবেশীকে খুশি করার কথা বলা হচ্ছে। এটা স্টেজ 3, গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। আর দ্বিতীয় প্রশ্নে শিশু বলছে চুরি করলে বাবা মা শাস্তি দেবে। এখানে ফোকাস হচ্ছে শাস্তির ভয়, তাই হচ্ছে স্টেজ 1, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। এবার তৃতীয় প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট সেকশনে লিখে দিন। মনে রাখবেন, কোলবার্গের প্রশ্নে মূল কথা কিন্তু রিজনিং ধরা, শুধু স্টেজ মুখস্থ করা নয়। তাই অল শুজ ইন গোল্ড লুকস সুপার প্রিটি, এই কথাটাকে ভালোভাবে রপ্ত করে নিন। আজ এ পর্যন্তই।